আরো 300 টাকা দিলাম মাথার কেশ দেখিয়া গো জমেলা, মাথার কেশ দেখিয়া। আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই, এখন আমি বিয়ে করবো কেবা হইয়া? একটা উপায় আছে, যাই মার কাছে যাই। দাদি কেন কি আছে? তাহলে আমার বিয়ে। কে রে তুই কি করছু? কিসের বিয়ে রে? তোর মাথাটা তো কি ঠিক আছে? আমি আর কতদিন একা একা থাকবো? আমাকে বিয়ে টিয়ে দিবে নাকি? ও তুই বিয়ে করবো? এখন তোর লাগে তো মেয়েটি পাচ্ছে নি। একাদা তুই একটা কাম কর, তোর যাক পছন্দ তো তাকে বিয়ে করবি। যা। আমার তো গার্লফ্রেন্ড নাই, আমি বিয়ে করবো কেবা হইয়া? লাতিটা আমার সেই দিনের পথে একবার তো দেখলিম না, কথাও করছে না, ভাত মাতো খাচ্ছে না। আগে যাই দেখি লাতির কি হইলো। এ অবাক করিস নি, ওঠ গেদা ওঠ। শোন চল, তোকে আমি আইসক্রিমই দেখবি যাবো। ওঠ চলো চলো তাড়াতাড়ি চলো। চল গেদা আয়। বেড়াটারা ভাঙিয়ে গেছে, মেয়েটিও বড় হয়ে গেল, বিয়ে শাদি দেওয়া লাগবে। লোকজন কি কবি নিয়ে আসলি বাড়ি? দাদি আর কত দূর? আমার তো পাওটা ব্যথা হয়ে গেল। ওরে হারামজাদা, আমারও বাবা তো হয়েছে। চল এই বাড়িতে চলো তাড়াতাড়ি। মেয়ের চেহারা যদি ভালো না হয় দাদি, আমি কিন্তু বিয়ের শাদি ঘর বলো না। মিসিয়ানা দেখ শুনো কি সুন্দর দেখা যায়। আমি একদিন দেখছি এই বাড়ির সামনে দিয়ে হাঁটা, মাথা ভরা চুল, সুন্দর দেখা যায়। চল দেখ কোনে কত সুন্দর। নিজের চেহারা যে সুন্দর। দাদি তুমি কি আমাকে অপমান হলে? না তোমাকে আমি বরণ করলিম। চলো। হ্যাঁ এই যে এইডি মিয়ার বাড়ি। ওই কে চাচা কোনে গেল রে? ও আপনারা বসেন বসেন বসেন। আরে চাচা দাঁড়ান দাঁড়ি, এত তাড়াহুড়া করেন? গেলাতি বয়। আমি বসবো না, তুমি আগে বসো। হাই রে আল্লাহ, কাকলি আসলি মে বয়। চাচা এবার আসেন। ভালো আছেন? আসি বলো, ভালো হয়েছেন? আমি তো আছি। এখন একটা সুখবর নিয়ে আইছি আপনার বাড়ি। কেবা করি যে কতটা কই লজ্জাও করে। কিছু মনে না করলে কই চাচা? সমস্যা নাই, কোন সমস্যা নেই। ওই যে আপনার মেয়েটা কিছু দেখি রাখি। আমার মেয়ে তো ছোট। কি করলেন? আমার লাতিও তো ছোট। আমার লাতি কি বেশি বড় নাকি? নিয়ে আসেন। এ দে লুক কই থাকু, একটা বেশি কথা বললা তাহলে কিন্তু আমি চলে যাবো না। কত রাগ করো দাদি, বুঝো নাই প্রথম বিয়ে, লজ্জা তো করবি। মানুষ মনে হয় দই করে যে কচু প্রথম বিয়ে। লুক কই থাকু। কেরে মা, জমেলা রেডি হয় নাই? আসো তাড়াতাড়ি। হ্যাঁ আসতেছি, হয়ে গেছে। আইছে লাতিন, বসো 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 বসো। কে লাতিন? মুখটা একটু দেখি। চাচাই বাসা আসে, একটু মেয়ের মুখটা দেখান। আমার মেয়ের মুখ দেখা লাগবিল না, আমার মেয়ে লাখে একটা, 10 বাপের এক মেয়ে। কি করলেন চাচা? মেয়েটা দেখি। আচ্ছা বাবা, তাহলে তুমি সামনে বসো, যায় যাও। দেখেন আপনার আমার মেয়েটা দেখেন আপনি। পাঁচশো টাকা দিলাম গো জমেলা, তোমার রূপ দেখিয়া। কেলাতেন তোমার চুলগুলি দেখি। দাঁড়াও তো, দাঁড়াও দেখি। হ্যাঁ বসো বসো বসো, দেখছি। আরো 300 টাকা দিলাম মাথার কেশ দেখিয়া গো জমেলা, মাথার কেশ দেখিয়া। এমন কথা বইলেন না গো, লাজে আমি মরি। আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া। এলাতি তুই তাহলে যা, আমরা কথা মতো ঠিক করে আসি। তুই যা, হ্যাঁ যা। তাহলে তাড়াতাড়ি কথা মতো সারিয়ে আসো। আচ্ছা। দাদি যে কেপটে নিশ্চিত মেলাটি যৌতুক চাচ্ছে, আমার বিয়েটা এবার আর হবে দিবিল না। দাদি শোনো। চাচা আপনি একটু বসে না তো, লাতি ডাকতেছে কি যিনি কবি, আমি শুনি। আচ্ছা আচ্ছা, যান যান, শুনে আসেন যান। কে রে তোর আবার কি হলো? তখন আমি বাইরে যাবি কলিম। দাদি তোমার যৌতুক মৌতুক লেওয়া লাগবিল, তুমি এমনি বিয়েতে রাজি হয়ে যাও। ওরে গুলাম, আমরা যৌতুক চাচ্ছে না, উল্টি তোর থাই টাকা চাচ্ছে। তোর যে সিহারা
দাদি তুমি আবার আমাকে অপমান হলে। এই জাতি জান কথা মতো এ জীবনে আমি বিয়েই করবো না, থামো। ওলা তো নয় সে তো আগুনের